এখন বাজছে সকাল 9টা আর আজকের ব্লগটা এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। মিস্ত্রিরা এসেই একদম তাদের কর্মে লেগে পড়েছে। আজ থেকে ডিজাইনের কাজ শুরু হলো। সামনে ডিজাইনগুলোতে কপার কালার করা হচ্ছে, আর এই কালারটা কেমন হবে কমপ্লিটের পরে বোঝা যাবে। এখন বাজে দুপুর 2:40 আর এখন লাঞ্চ করব। দেখে নাও লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। রয়েছে ভাত, মুসুরির ডাল লাউ দিয়ে, কালকের একটা কাতলা মাছ ছিল এটা গরম করে রেখেছি, রয়েছে পেঁয়াজ কড়ি আলু ভাজা, আর রয়েছে ফুলকপি দিয়ে ডিম আলু দিয়ে কষা। খাওয়া দাওয়া সেরে আরেকবার এলাম দেখতে মিস্ত্রিরা কি কাজ করছে। এদিকে বিটের ডিজাইনগুলো, বিটের রঙগুলো হচ্ছে, আর গ্রিলটা যেন নষ্ট হয়ে গেছিলো তলার দিক থেকে। নিচের দিক থেকে কয়েকটা পাতি কেটে বাদ দিতে হলো। সিঁড়িঘরের গ্রিলেরও নিচের দিকটা নষ্ট হয়ে গেছিলো, ওখানেও কয়েকটা পাতি বাদ দিয়ে আবার নতুন পাতি লাগানো হলো। আর সিঁড়িঘরে জানো তো আমার যে টিনের শিটের দরজা ছিল ওপর দিকটা না অনেকটা ফাঁকা ছিল, ওখানে কাঁচ লাগানোর জন্য কয়েকটা চ্যানেল টাইপের করা হলো। এটা বেশ কয়েক বছর ধরেই ভাবছিলাম কাজটা করব, ফাইনালি এবার করেই নিলাম। আসলে নতুন করে রং হবে, আর আবার যদি পরে করতে যাই তাহলে আবার সেই জিনিসটা খারাপ হয়ে যাবে, তাই একবারেই করে নিলাম। আর সিঁড়িঘরের ওই ফাঁকা জায়গাটা থেকে বাইরে সব কিছু একদম খোলাখুলি দেখা যেত। শীতের দিনে ঠান্ডা, ঝড়ের দিনে ধুলোবালি সবই আসতো। এই জন্য ওখানে 4টে কাঁচ লাগিয়ে দিলে সুন্দর হবে দেখতেও আর কাজের দিক থেকেও। আমার তো আর এখন কোনো কিছুরই টাইম টেবিল নেই, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। রাতের বেলায় বেশিরভাগ দিন মেশিন লাগাচ্ছি। আজও এখন প্রায় ঘড়িতে 8টা মতো বাজে রাত, মেশিন লাগিয়েছিলাম। জামা কাপড়গুলো কাচাও হয়ে গেছে, এগুলো এখন নেড়ে দিচ্ছি ব্যালকনির তারে। ব্যালকনির তারটাও আর বেশি দিন থাকবে না, কবে যেন এগুলোও খুলে দেয়, তখন মনে হয় আর জামা কাপড় কাচা হবে না, সব জমিয়ে ফেলে রাখতে হবে। ছেলে বলেছে রং কমপ্লিট হয়ে যাওয়ার পরে ব্যালকনিতে আর জামা কাপড় নাড়তে দেবে না, বলে বাড়ির শোভা নষ্ট হয়ে যায়, তুমি ব্যালকনি ভর্তি করে জামা কাপড় নেড়ে রাখো। নাও, তারা যদি শুকনো কাঁচা জামা কাপড় না পায় তাহলে এই কথা তাদের কোথায় থাকবে আমিও দেখব। ঠিক আছে, এখন নইলে শীতের দিন ব্যালকনিতে জামা কাপড় নাড়ার দরকার নেই, কিন্তু বর্ষাকালে বলো কোথায় জামা কাপড় শুকাবো, তখন তো আবার এই ব্যালকনি ভরসা হবে জামা কাপড় নাড়ার জন্য। মিস্ত্রিরা সব বেরিয়ে গেলে ছাদের ওপরে তারগুলোকে আবার সব নতুন করে বাঁধতে হবে। আর ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়েই পড়েছে, এবার কিন্তু ঠান্ডাটা বেশ আগেই পড়ে গেছে, তাই না বলো? এই জামা কাপড়গুলো নেড়ে টেড়ে দিয়ে গিয়ে তারপরে আবার নিচে যেতে হবে রাতের খাবার দাবার করার জন্য। এখন নাড়ছি রাত্রেবেলাতে, আবার মিস্ত্রিরা আসার আগে কাল সকালেই জামা কাপড়গুলোকে তুলে ফেলতে হবে, আর নইলে মিস্ত্রিরা এসে বলবে বৌদি তাড়াতাড়ি জামা কাপড়গুলো সরিয়ে দাও, আর না হলে কিন্তু রং ছিটে যাবে। আমিও তাড়াহুড়ো করে জামা কাপড়, ভেজা জামা কাপড়গুলো কি তুলে গামলা ভর্তি করে রেখে দিই, আবার পরদিন মিস্ত্রিরা যাওয়ার পরে মেলার জন্য। আর এদিকে দেখো এই যে ব্যালকনির রেলিংটাও তো লাগিয়ে গেছে, রেলিংয়ের স্টিলগুলো রঙের কাছে চলে তারপরে কাঁচগুলো লাগাবে। আর ঘরের মধ্যে চটি পরে ঘুরে বেড়াতে হচ্ছে, এত নোংরা, কবে যে এই নোংরা পরিষ্কার হবে কে জানে। রাতের খাবার তৈরি করতে চলে এলাম। লুচি আমি মেখে বেলে দিচ্ছি, আর ছেলে লুচিগুলো ভেজে তুলছে। আমার বাড়িতে লুচি দুজনা মিলেই করি, নইলে আমার বড়মশাই লুচি ভাজে, আর না হলে ছেলেই ভাজে। চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে, তৈরি করে নিলাম ফুলকো লুচি, আর দুপুরবেলার ফুলকপি আলু ডিমের তরকারি রয়েছে, এইগুলো খাবো আমি আমার ছেলে মেয়ে। আর বড়মশাই খাবে ভাত, ডাল, পেঁয়াজ কলি আলু ভাজা আর পাঁপড় ভাজা।
আর ওই দিকে দেখো প্রতিষ্ঠা লেগে গেছে জল ভরার জন্য, আর বরমশাই এখনও ফুলবাবু সেজে ঘুরে বেড়াচ্ছে। এখনই দেবো খেতে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।